ত্রিপুরা রাজ্যের রাজনীতিতে বড় বড় কথা বলা মথা যে আসলে অন্তঃস্থশূন্য একটা রাজনৈতিক দল, এটা ক্রমান্বয়ে প্রমাণিত হচ্ছে। এর পাশাপাশি এই দলটা যে কোনোভাবে প্রশাসন হবার যোগ্য না, এটা কিন্তু এই সময়ের মধ্যে একাধিকবার প্রমাণিত হয়েছে। সর্বশেষ পেনশন বিড়ম্বনা ইস্যুতে গোটা ত্রিপুরা রাজ্যে সার্বিক চর্চার কেন্দ্রবিন্দুতে প্রদ্যুৎ কিশোরের মস্তিষ্ক প্রসূত মথা। ত্রিপুরা উপজাতি স্বশাসিত জেলা পরিষদ বা এডিসিতে সরকারি কর্মচারী হিসেবে নিয়োজিত থাকার পর এর মধ্যে যারা অবসর গ্রহণ করেছেন তাদের একটা বিরাট অংশ পেনশন পাচ্ছে না। স্বাভাবিকভাবেই দীর্ঘদিন চাকরি করার পর এই পেনশন থেকে প্রাপ্ত টাকাটা যখন একমাত্র অবলম্বন হয়, সেই জায়গায় দাঁড়িয়ে বৃদ্ধ বয়সে পেনশন না পেলে জীবনযাপনের উপর আঘাত নেমে আসে। এরকমই ঘটনা এডিসিতে ঘটে চলার পরিপ্রেক্ষিতে ইতিমধ্যে বেশ কিছু আন্দোলন, ডেপুটেশন, এমনকি সাংবাদিক সম্মেলন পরিলক্ষিত হয়েছে। অতি সম্প্রতি টিটি এডিসির সদর দপ্তরে ত্রিপুরা ট্রাভেলস এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের সেন্ট্রাল কমিটি অবসরপ্রাপ্ত কর্মচারীদের পেনশন মিটিয়ে দেওয়ার দাবি সহ বেশ কিছু দাবিতে স্মারকলিপি প্রদান করে। এই কর্মসূচির প্রতি সংহতি জ্ঞাপন করে আজ ধলাই জেলার সদর আমবাসাতে ত্রিপুরা ট্রাইবেল এমপ্লয়ি অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এক সাংবাদিক সম্মেলন আয়োজন করা হয়। এই সাংবাদিক সম্মেলনে এডিসির বিভিন্ন কর্মচারীরা নির্ধারিত 60 বছরের বয়স সীমার পর পেনশন বঞ্চিত হচ্ছে বলে ক্ষোভ প্রকাশ করা হয়। এর পাশাপাশি আগামী দিনে যাতে করে অনতিবিলম্বে পেনশন সংক্রান্ত সমস্যা সমাধান হয়, সেই দাবি যেমন জানানো হয়, ঠিক এর পাশাপাশি আজকের সাংবাদিক সম্মেলনে জানানো হয়েছে এডিসি প্রশাসন বিভিন্ন জায়গার অফিসগুলো পরিচালনা করার জন্য পরিকাঠামোগত প্রয়োজন থেকে শুরু করে বিভিন্ন প্রয়োজনীয় কাজগুলো করছে না। সার্বিক দিক বিশ্লেষণ করে আগামী দিনে যাতে করে টিটি এডিসির প্রশাসন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তা আজকের আমবাসা সাংবাদিক সম্মেলন থেকে আরও একবার দাবি করা হয়। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ বাংলা। বন্ধুরা, আমরা ত্রিপুরা উপজাতি কর্মচারী সমিতি আমবাসা ডিভিশন কমিটির পক্ষ থেকে আপনাদেরকে ব্যক্তিগত এবং সমিতির পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। আমরা আজকে আপনাদেরকে এখানে আহ্বান করার মূল উদ্দেশ্য হলো, আমরা যারা কর্মচারী আছি, কর্মজীবন আমাদের অনেক টোটালি আমাদের 60 বছর আছে। 60 বছরের পরে আমরা অবসরে যাই। অবসরে যখন যাওয়ার পরে আমাদের কর্মচারীদের বিভিন্ন পাওনা প্রাপ্তি সেগুলি আছে, কিন্তু দেখা গেছে গত 2023-24 অর্থ বছরে আমাদের এডিসি প্রশাসনের আওতায় যে কিছু কর্মচারী আছেন যারা পেনশনে গেছেন, আজ অবধি ওনারা এখনো পর্যন্ত গভর্নমেন্ট থেকে যে পাওয়ার কথা ছিল, যে ওনাদের পেনশন, ভাতা ইত্যাদি, এগুলা ওনারা এখনো পাচ্ছেন না। বিভিন্ন সময়ে ওনারা বলতে যারা অবসরপ্রাপ্ত যারা শিক্ষক শিক্ষিকা বা বিভিন্ন দপ্তরের যারা কর্মচারী আছেন, ওনারা আমাদের এডিসি কর্তৃপক্ষের কাছে গেছিলেন বিভিন্ন ডেপুটেশনের মাধ্যমে, কিন্তু আজ পর্যন্ত যে জানা গেছে আপনাদের সোশ্যাল ইয়ের মাধ্যমেই আমরা জানতে পেরেছি বা আমরা জেনেছি যে ওনারা এখনো পর্যন্ত ওনাদের সেই দাবিটুকু বা ওনাদের যে প্রাপ্যটুকু এখানে পাননি। তো আমি আপনাদের তরফ থেকে এটাই আমি আহ্বান রাখবো আমাদের এডিসি কর্তৃপক্ষের কাছে, যেহেতু আমরা কর্মচারী, আমরা সৎ এবং নিষ্ঠার সহিত আমরা 60 বছর আমরা কাজ করেছি। কাজ করার বিনিময়ে যে আমাদের ভবিষ্যৎ জীবনের বা ভবিষ্যতের যে আমাদের পাওনা, সেই পাওনাটা যথাসময়ে যাতে দেওয়া হয়, এটা আমি আহ্বান রাখবো, যাতে সুস্থভাবে ওনাদেরকে ওনাদের প্রাপ্যতা মিটিয়ে দেওয়ার জন্য। তো আমি এর সাথে সাথে আরও বলবো, যারা শুধু আমাদের যারা অবসরপ্রাপ্ত যারা শিক্ষক শিক্ষিকা বা কর্মচারী ভাই বোনেরা যারা আছেন, আপনাদের কাছে আমাদের সংগঠনের পক্ষ থেকে আপনাদেরকে অনুরোধ রাখবো, আমরা সর্বদাই আমরা শুধু কর্মচারী বলতে শুধু আমাদের যারা আছে তারা না, আমরা সবার জন্যই বা আপনাদের জন্য আমরা আসি এবং ভবিষ্যতেও থাকবো। আপনাদের সুখে দুঃখে আমরা থাকবো, যতটুকু পারি আমরা আমাদের সংগঠনের তরফ থেকে আপনাদেরকে আমরা সাহায্য করবো। সেটা হচ্ছে 1। 2 নম্বর হলো, গতকালকে যে আমাদের সংগঠনের পক্ষ থেকে আমাদের অনারেবল চিফ এক্সিকিউটিভ মেম্বার মাননীয় পূর্ণচন্দ্র জমাতিয়া, ওনার সাহেব আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দরা ডেপুটেশন মিলিত হয়েছেন এবং ওনারা যেভাবে আমাদেরকে বলেছেন বা যে দাবিটুকু ওনারা যে পেশ করেছেন, সেই দাবিগুলি বা যে পয়েন্টগুলো বা যে এজেন্ডাগুলি নিয়ে ওনারা দেখা করেছেন বা আলাপ আলোচনা হয়েছেন, সেই দাবি বা সেই এজেন্ডাগুলি আমরা আমবাসা ডিভিশনাল কমিটি থেকে পূর্ণ আমরা সমর্থন করি এবং যত তাড়াতাড়ি
আমাদের কিছু আরও আছে আমাদের এডিসিতে, যে কর্মচারী, যেহেতু আমরা সংগঠনের তরফ থেকে যেহেতু বলছি, আমাদের কর্মচারীদের স্বার্থ সংশ্লিষ্ট ব্যাপার, যেগুলো এখন বেশ কিছুদিন আগে আমাদের এই এডিসি কর্তৃপক্ষ কিছু এই কর্মচারীদেরকে প্রমোশন দিয়েছেন, যেমন সেই প্রমোশনের মধ্যে অ্যাকচুয়ালি সিস্টেমেটিক যাতে হয় সেদিকে আমি মাননীয় এডিসি কর্তৃপক্ষকে অনুরোধ করব বা আহ্বান রাখবো, যাতে এটা প্রায়োরিটি বেসিসে যাতে করা হয় সেটাই ভালো হবে বা করা হোক, সেটাই আমরা চাইব। বিশেষ করে আমি বলবো পিডাব্লিউডি ডিপার্টমেন্ট বা বিভিন্ন ডিপার্টমেন্টে কিছুদিন আগে যে প্রমোশন দেওয়া হয়েছিল, সেটা জুনিয়রকে সিনিয়র বানিয়ে এটা প্রমোশন দেওয়া হয়েছে, সেটা আমরা যেহেতু সংগঠনে আছি, যেহেতু কর্মচারী স্বার্থ সংশ্লিষ্ট ব্যাপার আছে, ওনারা আমাদের কাছে এসেছেন। তো এসে আমাদেরকে ওনাদের যে বক্তব্য, কে সিনিয়র হচ্ছে কে জুনিয়র হচ্ছে, ওনারাই তুলে ধরেছেন, যার জন্য আমরা জানতে পেরেছি। ওটা যাতে না হয়, যদি হয়েও থাকে তো এডিসি কর্তৃপক্ষ যাতে এটা আলোচনার মাধ্যমে বা কীভাবে সুরাহা করা যায় যে করলে পরে ভালো হবে, নচেত সেটা এটা বার্নিং ইস্যু হয়ে যাবে। কারণ জুনিয়রকে সিনিয়র বানিয়ে, জুনিয়রকে প্রমোশন দিয়ে সিনিয়র পার্সন জুনিয়র আন্ডারে কাজ করবে, সেটা হয় না, সেটা একটা প্রটোকলে মানে না। সেটা নিশ্চয়ই আমাদের এডিসি কর্তৃপক্ষের নলেজে আছে, কিন্তু কী কারণে যে সেটা হলো, বিশেষ করে পিডাব্লিউডির ব্যাপারেই বলছি, পিডাব্লিউডিতে এই ধরনের এটা এলিগেশন আছে। গতকালকেও আমার অফিসে এসে ওনারা কয়েকজন বলছেন, তো সেই দিকে আমাদেরকে নজর রাখতে ভালো হবে। এছাড়া আমাদের এডিসি বিভিন্ন স্কুলে আমাদের, বিশেষ করে আমাদের ধলাই ডিস্ট্রিক্টের মধ্যেই বলছি আমি, ধলাই ডিস্ট্রিক্টের মধ্যে বিভিন্ন আইএসের আন্ডারে বিভিন্ন স্কুল আছে, মন্ডলের স্কুল 17টা স্কুল আছে, সিঙ্গেল টিচার আছে। আমি তো বিভিন্ন সময়ে স্কুল ভিজিটে যাই, তখন দেখি যে অ্যাকচুয়ালি সত্যি একটা মর্মান্তিক ব্যাপার। একটা স্কুল একজন ছাত্র, একজন টিচার, ওই টিচারের অফিসের ব্যাপার আছে, ইভেন সে বিএনও আছে, এমনও আছে, কাজেই সে ইলেকশনের কাজ করবে নাকি সে স্কুলের কাজ করবে, সেই এরকম অবস্থাও আছে। যাতে ওই সব ব্যাপারটুকু যাতে আমাদের ডিসি কর্তৃপক্ষ যাতে এটা দেখে ওটা যাতে সমাধান করা হয়, যাতে একটা স্কুলে যাতে সিঙ্গেল টিচার না রেখে এটা মিনিমাম 2জন স্টাফ নিয়োগ করার জন্য আমি রিকোয়েস্ট রাখবো। তো এইগুলো আমাদের আজকের মোটামুটি আলোচনা। তো দ্বিতীয় পয়েন্টটা হলো আমাদের শুধু ওই অবসরপ্রাপ্ত তাদের জন্য বললে হবে না। আমি চাই, যেহেতু আমি একজন কর্মচারী বা আমি এডিসিতে কর্মচারী, আপনারা তো জানেন সাংবাদিক বন্ধুরা, আপনারা এখানে লোকালে আছেন, যেহেতু আমাকেও জানেন, যে আমার অফিসের কথাই আমি বলি, যে আমি সাবজেক্ট জিও আম্বাসা হিসাবে দীর্ঘ 2 বছর ধরে আছি। আমাদের অফিসের যে পরিকাঠামোগুলো খুবই দুর্বল। কেন দুর্বল? অ্যাকচুয়ালি ফিনান্সিয়াল ক্রাইসিস, ফিনান্সিয়াল জন্যই সব কিছু নির্ভর করে। তো আমাদের এই যে দুর্বলতা, কীভাবে আমরা এটা সক্রিয় করা যায়, কীভাবে আমাদের পরিকাঠামোটা আমরা গড়িয়ে তুলতে পারি, সেই দিকে আমাদেরকে বা আমাদের এডিসি অথরিটিকে এটা চিন্তা করতে হবে। চিন্তা করার জন্য বা এটা সক্রিয় করার জন্য, এই পরিকাঠামো গড়ে তোলার জন্য আমি মাননীয় বা এডিসি কর্তৃপক্ষকে আমাদের আম্বাসা মহকুমার ডিভিশনের পক্ষ থেকে আমি অনুরোধ রাখছি।